আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা খুব সুন্দরভাবে এক্সপেন্ডেবল লিস্ট ভিউ তৈরি করবেন। ভিডিওর ভিতরে যেটা দেখতেই পাচ্ছেন, স্ক্রিনের উপর যেটা দেখতেই পাচ্ছেন, সেম টু সেম আজকে একটা অ্যাপ্লিকেশন তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এটা দেখলে ইজিতে সবাই এটা তৈরি করতে পারবেন। তো ফার্স্টে আমরা একটা এমটি প্রজেক্ট তৈরি করে নিব এবং আপনারা চাইলে যে কোনো প্রজেক্টের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করতে পারেন। তো এটা যেহেতু লিস্ট ভিউ দিয়ে করব, সেই জন্য আমাদের একটি আইটেম ভিউ তৈরি করতে হবে এবং এই জন্য আমরা লেআউটের রাইট বাটন প্রেস করে নিউতে চলে যাব এবং রিসোর্স ফাইল একটা তৈরি করব আমাদের আইটেমগুলো তৈরি করার জন্য। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি এক্সপেন্ডেবল লিস্ট ভিউ অথবা এক্সপেন্ডেবল আইটেম। তো এখান থেকে আমি ওকেতে প্রেস করে দিচ্ছি। ওকেতে প্রেস করে দেওয়ার পরে আমরা যে কাজটি করব, এখানে একটা ডিজাইন তৈরি করতে হবে। তো এখানে আমি এখানে যে কনস্ট্যান্ট লেআউট আছে, কনস্ট্যান্ট লেআউটটাকে আমরা কেটে দিয়ে আমরা এখানে রিলেটিভ লেআউট নিয়ে নিচ্ছি। তো আমি হয়তো এটাকে লিনিয়ার লেআউট হিসেবে কাজ করব। ফার্স্টে আমি এখানে রিলেটিভ লেআউট নিয়ে নিচ্ছি এবং এটা আমি আর দেখাচ্ছি না, কারণ এটা অনেক বড় হয়ে যাবে। আমি কোডগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি এখানে দেখেন লিনিয়ার লেআউট নিয়ে নিয়েছি এবং এখানে একটা ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিয়ে দিয়েছি এবং এখানে একটা আইডি দিয়ে দিয়েছি মাদার লেআউট নামে এবং এখানে একটা রিলেটিভ লেআউট নিয়েছি এবং রিলেটিভ লেআউটের আইডি দিয়েছি আইটেম ক্লিকড। এই আইটেমের উপর ক্লিক করলে কি ঘটনা ঘটবে তাহলে সেটা আমরা এখানে কন্ট্রোল করতে পারবো। তো এখানে একটা ইমেজ দিয়ে দিয়েছি বুক এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কিছুই ইউজ করেছি। ইমেজ ভিউ এখানে ইউজ করেছি এবং লাস্টে একটা অ্যারো আইকন ইউজ করেছি। ঠিক আছে, এখানে একটা অ্যারো আইকন ইউজ করেছি এবং এইটা আপ ডাউন করবে যখন এটা নিচে থাকবে। তো এটা হচ্ছে আমাদের রিলেটিভ লেআউটটা চলে গেল। এখন নিচে আমাদের যেটা আছে এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন লেআউট। এইটার মধ্যে জাস্ট একটা লিনিয়ার লেআউট ভার্টিক্যাল নিয়েছি এবং নিচে আমি একটা টেক্সট দিয়ে দিয়েছি। এখানে লিনিয়ার লেআউট ইউজ করার কারণ, পরবর্তীতে যদি আপনার এখানে আরও অনেকগুলো টেক্সট ভিউ অ্যাড করতে চান তাহলে নিচে নিচে অ্যাড করতে পারবেন। আমি এটা স্ট্রিংয়ের মধ্যে রেখেছি এবং স্ট্রিংয়ের মধ্যে টাইটেল এবং এখানে ডিসক্রিপশনটা এখানে আমি লিখে রেখেছি এবং এখানে দেখতে পাচ্ছেন এটা জাস্ট সিম্পল একটা ডিজাইন এখানে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইন এখানে তৈরি করে নিতে পারেন। তো আমি ভিজিবিলিটি আপাতত এটাকে গন করে দিব, তাহলে এটা গন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা আমাদের গন হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব, সবগুলোর তো আমি আইডি এখানে অলরেডি দিয়ে দিয়েছি এবং আপনাদের যদি কোডটা আমি একবার দেখায় দেই সবগুলা কোড, তাহলে হয়তো আপনারা এটা করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে আমি সবগুলা কোড একে একে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তারপরেও এই সোর্স কোডটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার গিট হাবে আমি এটা পুশ করে দিব। আপনারা চাইলে গিট হাবে আমাকে ফলো করতে পারেন এবং এখানে আমার গিট হাবে অনেকগুলো সোর্স কোড অলরেডি দেওয়া আছে, আপনারা সেগুলো ইউজ করতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন কোডগুলো আমি দেখিয়ে দিলাম। এখন যে কাজটি আমি করব, এখানে আমরা একটা লিস্ট ভিউ নিব। ঠিক আছে, এখানে আমাদের মেইন অ্যাক্টিভিটির আন্ডারে যেটা আছে, এখানে আমরা জাস্ট একটা লিস্ট ভিউ ইউজ করব। লিস্ট ভিউর এখানে আমি হাইট উইথ এখানে ফিক্সড করে দিলাম এবং এখানে জাস্ট একটা আইডি দিয়ে দিচ্ছি লিস্ট ভিউ নামে। তো দেওয়ার পর এখানে আমরা জাস্ট এটাকে একটা ভেরিয়েবল ধরবো এবং ভেরিয়েবলের নিচে এসে আমরা এটাকে পরিচয় করিয়ে দিব। এখানে লিস্ট ভিউ ইকুয়াল টু ফাইন্ড ভি বাই আইডি আর ডট আইডি ডট, এখানে আমরা লিস্ট ভিউকে করে দিলাম। তো হয়ে গেল আমাদের কাজ। এখন আমাদের একটা ক্লাস তৈরি করতে হবে। তো আমরা এখানে লিখে দিচ্ছি প্রাইভেট ক্লাস, এখানে একটা তৈরি করলে হবে। তো প্রাইভেট ক্লাস, তো এখানে আমাদের মাই অ্যাডাপ্টার ক্লাসের নাম দিয়ে দিচ্ছি। একটা অ্যাডাপ্টার তৈরি করবে, অ্যাডাপ্টার ক্লাস। তো এখানে এক্সটেন্ড করবে বেস অ্যাডাপ্টারকে। ওকে, এখানে বেস অ্যাডাপ্টারকে নিলাম। এখন সেকেন্ড ব্র্যাকেট এখানে দিয়ে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ইরোর টাইপের আছে। তো এখানে আমি কার্সারটা রেখে ইমপ্লিমেন্ট মেথডের এখানে এসে আমাদের যে মেথডগুলো আছে সেই মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করে নিব। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন কিছু মেথড আছে, এটা ইমপ্লিমেন্ট করে নিলে আমাদের এই ইরোরগুলো চলে যাবে। তো এখানে আইটেম যেটা আছে এখানে আমি 10 ফিক্সড করে দিব, তাহলে হয়ে যাবে। আপনারা চাইলে এখানে অ্যারে লিস্ট দিয়ে করতে পারেন। অ্যারে লিস্ট দিয়ে করলে আপনারা অনেক কিছুই করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। তো আমি জাস্ট যেহেতু ইয়াটা দেখাচ্ছি সেই জন্য আর অনেক ভিতরে যাচ্ছি না, এটার ভিতরে যাচ্ছি না। পরবর্তী ভিডিওতে হয়তো দেখিয়ে দেবো। এখানে লেআউট ইনফ্লেট করব, লেআউট ইনফ্লেটার। তো এখানে আমাদের লেআউটটাকে ইনফ্লেট করার জন্য কিছু কোড লিখছি আমি। তো আপনারা এটা দেখে দেখে লিখে নেবেন। যদি এই সোর্স কোডটা আমি দিয়ে দিব, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তারপরেও আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের একটা ভিউ তৈরি করতে হবে। তো এখানে আমি লিখে দিচ্ছি ভিউ মাই ভিউ ইকুয়াল টু, এখানে যে আমাদের লেআউট ইনফ্লেটার আছে, তো লেআউট ইনফ্লেটার ডট ইনফ্লেট, এখানে আর ডট লেআউট ডট। ঠিক আছে, এখানে আমাদের লেআউটটাকে গেট করতে হবে, লেআউট ডট এক্সপেন্ডেবল আইটেম ডট, এখানে প্যারেন্ট দিয়ে দিতে হবে ভিউ গ্রুপের যে প্যারেন্ট, তারপরে ফলস করে দিলে এটা হয়ে যাবে। এবং রিটার্নের এখানে এসে আমাদের যে মাই গ্রুপটা তৈরি করলাম সেইটা এখানে দিয়ে দিতে হবে, মাই ভিউ। ওকে,
তো এখানে আমাদের মাই ভিউটাকে আমি এখানে লিখে দিলাম এবং এখানে আমাদের যে ইয়াগুলো আছে মানে যে আইডিগুলো এখানে ধরেছি, যেমন এখানে লিনিয়ার লেআউটের আইডি মাদার লেআউট ধরেছি, এটাকে আমাদের এখানে পরিচয় করিয়ে দিতে হবে যাতে আমরা পরবর্তীতে এটা ইউজ করতে পারি। তো আমি এখানে লিনিয়ার লেআউটের আইডি দিয়ে আমি এখানে করে দিচ্ছি মাই ভিউ ডট ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট মাদার লেআউট। ওকে, সেমভাবে আমরা এখন আইটেম ক্লিকের জন্য লিখব। এখানে দেখতে পাচ্ছেন রিলেটিভ লেআউটের আইটেম ক্লিক আছে, তো আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি আবার চলে যাচ্ছি মেইন অ্যাক্টিভিটিতে এবং আমাদের এই ক্লাসে আসার পর এখানে আমরা রিলেটিভ লেআউট ইউজ করব। রিলেটিভ লেআউট ইউজ করার জন্য এখানে আমাদের আইটেম ক্লিক ডট মাই ভিউ। ওকে, এটা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমরা করে ফেললাম। এখন যে কাজটি করব, আমাদের আরও কিছু করতে হবে, যেমন এই সাইডে যে ইমেজটা আছে অ্যারো ইমেজ, এইটার জন্য আমাদের আইডিটা নিতে হবে, কারণ এইটা যখন ক্লিক করবে তখন আপ ডাউন হবে। তো এটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে এটা আমরা নিয়ে নিচ্ছি। তো এখানে ইমেজ ভিউ অ্যারো ইমেজ মাই ভিউ ডট আর ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এখানে আমাদের ইমেজটাকে দিয়ে দিলাম। তো হয়ে গেল। এখন আমাদের লেআউটের যে ডিসক্রিপশনটা আছে, যেটাকে আমরা প্রথমে ইনিশিয়ালভাবে গন করে দিয়েছি, এই লেআউটটাকে আমরা এখান থেকে গেট করব। লেআউটটাকে এখান থেকে নিয়ে নিলাম। তো এখান থেকে আমাদের এটা যেহেতু লিনিয়ার লেআউট, তো আমরা এখানে লিনিয়ার লেআউট, তো এখানে ডিসক্রিপশন ডট মাই ভিউ ওকে আর ডট আইডি ডট এখানে আমাদের ডিসক্রিপশন লেআউট যেটা আছে সেটা এখানে লিখে দিলাম। তো আইটেম ক্লিক ডট সেট অন ক্লিক লিসেনার তৈরি করব। আমি এটা ল্যামডা এক্সপ্রেশনে করে দিচ্ছি, তাহলে কোডটা অনেক ছোটো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি লিখে দিচ্ছি কোড হেয়ার। তো এখন আমাদের কিছু কন্ডিশন এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি ইফ আমাদের যে ডিসক্রিপশন লেআউটটা আছে এটা গেট ভিজিবিলিটি ইকুয়াল যদি গন থাকে, ঠিক আছে, যদি গন থাকে তাহলে এটাকে আমাদেরকে ভিজিবল করে দিতে হবে। যদি এটা গন থাকে তাহলে আমরা কন্ডিশনের মধ্যে আসব এবং ট্রানজ্যাকশন ম্যানেজার, এখানে আমাদের একটা ট্রানজ্যাকশন আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। তো মাদার লেআউটের মধ্যে আমরা একটা ট্রানজ্যাকশন দেব এবং তারপরে আমাদের যে ডিসক্রিপশন লেআউটটা আছে এটাকে আমরা ভিজিবল করে দিব। এবং মাদার লেআউটের একটা ব্যাকগ্রাউন্ড এখানে আমরা কালার এখানে অ্যাড করে দিতে পারি। এখানে কালার ডট প্লাস কালার হবে। তো কালার ডট পার্স কালার ওকে পার্স কালার এখানে আমাদের কালার কোডটা দিয়ে দিতে হবে। তো আমি একটা কালার কোড এখানে আমি দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল। এখন আমাদের যে অ্যারো আইকন আছে সেটা আমরা চেঞ্জ করে দিব। এই অ্যারো আইকনগুলো কিন্তু আমি ড্রাওয়াল ফোল্ডারে রেখে দিয়েছি, আপনারা ওই ফোল্ডারে রেখে দিয়ে আপনারা এটা ইউজ করতে পারেন। তো আমি জাস্ট আমাদের অ্যারো যে আছে ডাউন অ্যারোটা আছে বা ওই আপ অ্যারোটা দিয়ে দিচ্ছি, কারণ এটা যখন করবে তখন আপ অ্যারোটা শো করবে। তো তারপরে আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের ইলস পার্টে চলে আসবো এবং সেম কোডটুকু আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিলেই আমাদের কিছু চেঞ্জ করতে হবে, যেমন যদি থাকে তাহলে এটাকে গন করে দিতে হবে। এটা আমাদের গন করে দিতে হবে। এখানে যে ডিসক্রিপশন লেআউটটা আছে ফার্স্টে আমরা এটাকে গন করে দিচ্ছি, কারণ এটা যদি ভিজিবল থাকে তাহলে তো হবে না, আবার ক্লিক করলে যাতে এটা গন হয়ে যায় সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এবং অ্যারোটা যাতে চেঞ্জ হয় সেই জন্য এখানে আমরা ডাউন অ্যারোটা দিয়ে দিলাম। এবং এখানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেই কালারটাও আমরা এখানে হোয়াইট করে দিচ্ছি। এখানে আপনারা এখানে হোয়াইট করে দিতে পারেন, সেম কালার কোডটা ইউজ করতে পারেন অথবা আপনাদের যে কোনো কালার কোড এখানে ইউজ করতে পারেন। আমাদের কাজ প্রায় শেষের দিকে। তো আমরা এখন যে ক্লাসটা তৈরি করলাম, যে আমরা যে অ্যাডাপ্টারটা তৈরি করলাম, সেই অ্যাডাপ্টারটা আমাদের মেইন অ্যাক্টিভিটি অনকিট মেথডের মধ্যে নিয়ে আসতে হবে এবং আমাদের যে লিস্ট ভিউ আছে সেটাকে আমরা এখানে করে দিতে হবে। এখানে একটা ইরোর টাইপের আছে, সেই জন্য আমরা বুল্ড থেকে এখানে ক্লিন প্রজেক্ট করে দিলেই এটা চলে যাবে। এটা জাস্ট অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা বাগ। তো আমি এখানে মাই অ্যাডাপ্টার ইকুয়াল টু নিউ মাই অ্যাডাপ্টার এবং লিস্ট ভিউ ডট সেট অ্যাডাপ্টার, এখানে আমরা যে অ্যাডাপ্টারটা তৈরি করলাম সেই অ্যাডাপ্টারটা এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। তো এখন যদি আমরা অ্যাপটাকে রান করে দেই তাহলে আপনারা দেখতে পারবেন যেটা কিন্তু সুন্দরভাবে কাজ করবে। তো আমি জাস্ট অ্যাপটাকে রান করে দিচ্ছি এবং রান করে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যাপটা যদি আমি রান করি তাহলে দেখতে পারবেন যে এখানে সুন্দরভাবে আমাদের 10টা আইটেম যেটা আমরা সেট করে দিয়েছি সেই আইটেমটা কিন্তু এখানে শো করতেছে। এবং আমরা যদি আইটেমটাগুলোতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন সুন্দর একটা ট্রানজ্যাকশন হচ্ছে এবং আমাদের যে ডিসক্রিপশন লেআউটটা আছে সেটা কিন্তু ভিজিবল হচ্ছে। এইভাবে কিন্তু আপনারা ইজিতে এই কাজগুলো করতে পারেন। আশা করতেছি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে ফ্রেন্ডসের মাঝে ছড়িয়ে দিবেন। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।